এই পৃথিবীতে কিছু ছাপ আছে যেগুলো মানুষের নয়। চারদিকে কেউ নেই, একদম কেউ না, তবু বরফের উপর স্পষ্ট পায়ের ছাপ। এই ছাপগুলো নতুন, এই মাত্র কেউ হেঁটেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। ঘটনাটা শুধু গল্প নয়, এটা অ্যান্টার্কটিকার। গবেষকরা প্রথম এই ছাপ দেখেন 1950-এর দশকে। ছাপগুলো মানুষের মতো, কিন্তু সাইজ অস্বাভাবিক। কিছু ছাপ হঠাৎ আকাশের দিকে উঠে গেছে, যেন কেউ হেঁটে উড়ে গেছে। ড্রোন পাঠানো হয়েছিল, কিন্তু ড্রোনেও কিছু ধরা পড়েনি, শুধু ছাপ আর নিঃশব্দতা। বিজ্ঞানীরা তখন চুপ করে যান, কারণ কোনো ব্যাখ্যা ছিল না। এটা শুধু অ্যান্টার্কটিকা নয়, হিমালয়ের পাহাড়েও একই ঘটনা। পর্বতারোহীরা দেখেছেন এক লাইন ছাপ, তারপর হঠাৎ শেষ, কোনো পিছনের ছাপ নেই। তুষার ঝড়ের আগেই ছাপ মিলিয়ে যায়, কেউ হাঁটেনি, তবু ছাপ। স্থানীয়রা একে বলে পাহাড়ের পথিক, যাকে দেখা যায় না, শুধু ছাপ থাকে। কিছু ছাপ আবার পাথরের উপর, যেখানে মানুষ হাঁটতেই পারে না। এই ছাপগুলো বুদ্ধিমান, যেন কেউ পরিবেশ বুঝে হাঁটছে, কিন্তু সে কে? এই প্রশ্নই ভয়ঙ্কর। বিজ্ঞান কি বলে? বরফ গলে তৈরি ছাপ, কিন্তু ছাপ এত নিখুঁত কেন? প্রাণী? কোনো প্রাণীর সাথে মেলে না। টাইম স্লিপ থিওরি? অন্য সময়ের মানুষ, বা অন্য মাত্রা? ছায়া মানুষ, যাদের আমরা দেখতে পাই না, তবু তারা এখানে। পৃথিবী কি শুধু আমাদের, নাকি আমরা একা নই? প্রমাণ নেই, অস্বীকারও নেই, শুধু ছাপ রয়ে গেছে। আজও নতুন ছাপ পাওয়া যায়, এই মুহূর্তেও, আপনার অজান্তেই। হয়তো তারা আমাদের দেখছে, কিন্তু আমরা দেখতে পাই না। পায়ের ছাপই তাদের অস্তিত্ব। একদিন কি তারা সামনে আসবে, নাকি শুধু হেঁটে যাবে আমাদের পাশ দিয়ে, আমাদের না ছুঁয়েই? কারণ তারা অন্য কিছু, এই পৃথিবীর অথবা অন্য কিছুর। তাই পরের বার যদি বরফে পায়ের ছাপ দেখেন, ভালো করে তাকাবেন। আপনি একা নাও হতে পারেন।